হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। তো এবার ভেবেছি যেদিনকার ভিডিও সেদিনই এডিট করে পোস্ট করে ফেলবো, কারণ জমিয়ে রাখলেই ফোনের স্টোরেজ এত ফুল হয়ে যাচ্ছে যে সেগুলো ডিলিট করে দিতেই হচ্ছে। সব কটা ব্লগ হিসাবে আর পোস্ট করতে পারছি না। তো চলো শুনে নিই। 17 জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে পুইনানে আমার একটি ব্রাইডকে সাজাতে। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম লোকেশানে। আর চলো এবার লোকেশানে পৌঁছে দেখি কে আমাদের জন্য ওয়েট করছে। তো আজকে আমার মর্নিং ব্রাইড হচ্ছে শরিকা। তো ভীষণ মিষ্টি, মানে আমি তো দেখেই পছন্দ হয়ে গেছে সব কিছু। ভীষণ সুন্দর শাড়িটা, ব্লাউজটাও খুব সুন্দর, আর ও নিজে ভীষণ মিষ্টি, দেখতেই পাচ্ছ। সাজের পরে অবভিয়াসলি মিষ্টি লাগবে, আমি খুব এক্সাইটেড। তো ওর থেকে একটু শুনবো যে ও আমার থেকে কেমন লুক এক্সপেক্ট করছে। আমি পুরোপুরি তোমার উপর ছেড়ে দিয়েছি। কলকা হবে, গালে একটু চাইছি সাবেকি লুক, একদম মানে একদম ট্র্যাডিশনাল টাইপের সাবেকি লুক, একদম একদম, আর সিম্পলের উপর ন্যাচারাল। ওকে, তো চলো এটা হচ্ছে ওর ফুল অ্যাটায়ার, দেখি আমরা ওকে কেমন কমপ্লিট লুক দিতে পারি। তো এখানে ব্রাইডের ইচ্ছা শুনে নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের কাজ। প্রথমে ফেস প্রিপারেশনের পার্টের টোনিং পার্টটা নেওয়া হয়নি, কারণ একটা প্রবলেম হচ্ছিল, ওখানে লজের যে লাইটটা সেই লাইট জ্বালানো হচ্ছিল না। তো আমরা সেট আপ করছিলাম যে কোথায় করব মেকআপটা। তো আমরা ন্যাচারাল লাইটে মেকআপ করা শুরু করেছিলাম। তো তখন তাড়াহুড়োতে আর ফার্স্টের ক্লিপটা নিতে ভুলে গেছি। আর এখানেও সাপারেলের মেকআপ ছিল। তো এখানে আমার লাইট তখন এসে গেছে। লাইট আসতে কিছু কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ও যেমন সিম্পল লুক আমার থেকে ডিমান্ড করেছিল, আমি সেটাই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। ও আইব্রোটা ওর যেমন নর্মাল আইব্রো তার থেকে একটু মোটা চেয়েছিল, আর ন্যাচারালি আমিও একটু মোটা আইব্রো পছন্দ করি, তো সেটাই করেছি। আর এখানে ওর আই মেকআপ অলমোস্ট ডান, শুধু ল্যাশ পরানো আর মাস্কারা দেওয়া বাকি, আর ফেস মেকআপের কিছুটা পার্ট হয়েছে, কিছুটা বাকি। তো সবকটা পার্ট ভিডিওতে নেওয়া পসিবল হয়নি। তো এখানে দেখো ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট, তখন শুধু হাইলাইটার লাগানো বাকি ছিল। তো সেই সময় আমি স্প্রে লাগিয়ে একটু টাইম ছেড়ে রাখি, তো তখন একটা ভিডিও নিয়ে নিলাম। দেন এখানে হাইলাইটার লাগিয়ে ফুল ফেস মেকআপ কমপ্লিট, শুধু টিপ পরাতে বাকি আছে। আর যেহেতু প্রথমে কারেন্ট ছিল না, তো প্রথমে ক্রিম্পিং করে রাখা হয়নি, তাই মেকআপ কমপ্লিট করে নিয়েছি ফার্স্টে, দেন কারেন্ট আসতে লাস্টে মেকআপ কমপ্লিট করে এখানে রিম্পা চুলে ক্রিম্পিংটা করে নিচ্ছিল। আর একটা ছোট্ট টিপ পরিয়ে নিয়েছি, কারণ এখন ছোট্ট টিপ পরানোটা ব্রাইডদের একটা ভীষণ ট্রেন্ডিং। আর সত্যি কথা বলতে অনেকের মুখেই ছোট টিপে ভীষণ ভালো মিষ্টি লাগে। তো ও যেমন একটা কলকা ডিমান্ড করেছিল সেরকম করে দিলাম। তো এখানে গালে কলকা করার কথা ফার্স্টে ও বলেছিল, তো আমরা পরে ফাইনাল ডিসিশনে পৌঁছালাম যে গালে খুব বড় করব না, জাস্ট এতটুকুই করব। তো এই ছিল ওর সেদিনকার ফুল ফেস মেকআপ, আই মেকআপ। ও আমাকে যবে থেকে বুকিং করেছিল তবে থেকে অনেক কটাই বেশ ফটো ভিডিও সমস্ত কিছু শেয়ার করেছিল, কলকার হেয়ার স্টাইলের, কীরকম মেকআপটা চাইছে, কীরকম লাইনারে উইংস চাইছে পুরোটা। তো আমি সেটাই মেনটেন করে ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি লাস্টে মাথায় ওড়নাটা পরিয়ে নিচ্ছি। আমার তো সাজিয়ে ভীষণ ভালো লেগেছে ওকে, প্রথমেই বললাম যে ও ভীষণ মিষ্টি, ওকে মানে না সেজেই অনেক সুন্দর লাগছিল, আর সাজলে তো সুন্দর লাগবেই। আর আমি সাধারণত খুব একটা ফেস চেঞ্জ করে দেওয়া পছন্দ করি না, মেকআপ করলে একটু তো ফেস চেঞ্জ লাগবেই, তার মধ্যে ন্যাচারালিটিটা বজায় রাখার চেষ্টা করি। আর তার মধ্যে ও ছিল মর্নিং ব্রাইড, তো মর্নিং টাইমে আরও বেশি সিম্পলিসিটিটা দরকার আমি মনে করি, যাতে মেকআপ একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে হয়। তো এই লুকটা আমি ওকে পুরোপুরি করে দিয়েছিলাম। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল, কারণ আমি এরকম সফিস্টিকেটেড লুক খুব পছন্দ করি। আর এই হেয়ারস্টাইলটা যেটা এখন খুবই ট্রেন্ডিং, আমার অনেক দিন থেকে করার ইচ্ছা ছিল, ফাইনালি সেটা আমি আমার রিয়েল ব্রাইডের উপর করে ফেললাম। আর ও টিকলিটা যেটা অ্যারেঞ্জ করেছিল বা টোপরটা ভীষণ সুন্দর ছিল। তো এটা ছিল ওর অল ওভার লুক। এবার চলো ওর থেকে শুনে নিই ওর কেমন লাগলো। ওকে, তো আমাদের শরিকার লুক কমপ্লিট। ও যেমন যেমন চেয়েছিল একদম ট্র্যাডিশনাল
সবটা ওকে করে দেওয়ার চেষ্টা করেছি, একটু ওর থেকে জানবো যে কেমন লাগলো। অসাধারণ, সবকিছু এতদিন ধরে যে এত সুন্দর, কিছু মানে যেটা বলেছি। যেটা বলেছিলাম তার থেকে আরো সুন্দর হয়েছে। যে যে জিনিসগুলো আর কি পাঠিয়েছিলাম তার থেকে মানে আরো সুন্দর, মানে তুমি যেটা মানে করেছো আর কি। থ্যাংক ইউ। আর আইটা তো দারুণ। আর কলকা পছন্দ হয়েছে? হ্যাঁ, একদম। হেয়ার স্টাইল যেমন ছবি হ্যাঁ, দিয়েছিলিস হ্যাঁ, তেমন হ্যাঁ। হয়েছে? খুব সুন্দর হয়েছে। ওকে। আমাকে ওটা উঠে গেল। তো এখানে রিভিউ নেওয়ার পর ও চলে গেল ওর বসার জায়গায় বসতে। আমার সেরকমভাবে কোনো ফটো তোলা হয়েছিল না, তাই আমি ও যেখানে বসেছিল সেখানে গেলাম। আর ওর তখনও একটা হার এসে পৌঁছায়নি, তাই আমি সেটার জন্য ওয়েট করছিলাম যে সেটা এলে ওকে পরিয়ে দিয়ে দেন আসবো। আর ও খেয়ে যাওয়ার জন্য অনেক করে বলেছিল, তো কথাটা ফেলতে পারলাম না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর যেখানে ফটোশ্যুট চলছিল, ওর ফটোশ্যুট চলছিল, আর আমি তার মাঝে কিছু কিছু ক্লিপস দিচ্ছিলাম যে ওকে কীরকম লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর যারা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজতে, তারা চট জলদি তোমাদের স্পেশাল ডেটের বুকিং করিয়ে নাও। আমাদের কিন্তু নভেম্বর 2024 থেকে মার্চ 2024 পর্যন্ত, মার্চ 2025 পর্যন্ত বুকিং চলছে। আর এখানে আমরা তখন খেতে বসে পড়েছিলাম, চারিপাশে অনেক মানুষ ছিল, তো তোমাদের সাথে ভিডিওতে সেটাও শেয়ার করলাম। আর এখানে সেদিন আমার সাথে ছিল রিম্পা। আর এখানে খেতে বসেছি, আর এটা ছিল ওদের বিয়ের মেনু। খুব ভালো টেস্টি টেস্টি খাবার খেয়েছিলাম। দেন খেয়ে দিয়ে আমরা ব্যাক করছিলাম বাড়ির পথে। আর লাস্টে আইসক্রিমটা আর বসে খাওয়ার টাইম হয়নি, কারণ আমাদের গাড়ি চলে এসেছিলো। তারপর টোটোতে বসে আইসক্রিম খেতে খেতে চলে এলাম। লাস্টে আবারও যে দুটো ফটো তুলেছিলাম ব্রাইডের, সেই দুটো ফটো অ্যাটাচ করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর যারা যারা আমার ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে চাইছো, চট জলদি জয়েন করে নাও। টাটা, ভালো থেকো সবাই।